হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা সওয়ার্ল্ড। আজ আমি আপনাদের সাথে ইলিশের সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আর এই রেসিপিটা হলো ডাব মালাই ইলিশ। তো আর দেরি না করে চটপট দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি। এখানে রয়েছে 4 পিস ইলিশ মাছ। আমি এখানে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। রয়েছে 3টি কাঁচা লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ, রয়েছে একটা ডাবের জল, কালো জিরে বাটা 1/2 চা চামচ, আর রয়েছে ডাবের শাঁস। এবার চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি একটা এখানে ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে আমি একে একে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছগুলো দিয়ে আমি খুব হালকাভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একদম হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। এক পিঠটা একটু ভাজা হয়ে গেলে খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে। ইলিশ মাছ খুব নরম হয়, তাই এই কাজটা খুব সাবধানেই করতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে একটা প্লেটে তুলে নেব। আমি মাছগুলোকে যেই রকমভাবে ভেজেছি এই রকমই ভাজবেন, এর থেকে বেশি ভাজা চলবে না, তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে বাটাটা দিয়ে দেবো। কালো জিরে বাটাটা দিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে। মশলাগুলো আমি একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার আমি ডাবের যে শাঁসটা রেখেছিলাম সেটা খুব ভালোভাবে পেস্ট করে মশলার মধ্যে দিয়ে দেবো। ডাবের শাঁসটা দিয়ে আমি একে একে স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণে 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই রান্নায় হলুদ গুঁড়োটা একদমই কম পরিমাণে দিতে হবে। সব কিছু উপকরণ দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখুন, ডাব মালাই ইলিশ একদম রেডি হয়ে গেছে। আর কতটা পরিমাণে তেল ছেড়েছে দেখেই বোঝা যাচ্ছে যে এই রেসিপিটা খেতে কতটা সুস্বাদু হবে। এর আগে যদি আপনারা এই সুস্বাদু রেসিপিটি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর বর্ষাকাল মানেই তো ইলিশের সিজন, তাই এই ইলিশের সিজন থাকতে থাকতেই এই রেসিপিটা চটপট একবার বানিয়ে ফেলুন। আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটা খুব ঝোল ঝোল হবে না, ঠিক এই রকমই গ্রেভি রাখতে হবে।
তাহলে খেতে খুবই সুস্বাদু লাগবে। আমি ওপর থেকে একটু ডাবের শাঁস আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এই সুস্বাদু ডিশটা সার্ভ করেছি। সো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।